প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। এনসিপি নেতা চাঁদা নেওয়ার ভিডিও ভাইরাল। চাঁদাবাজ এনসিপি। বাংলাদেশের মানুষের কপালের দুঃখ দূর হচ্ছে না, দূর হবে না। আপনারা অতীতে দেখেছেন বিএনপির চাঁদাবাজি করতে ক্ষমতায় থাকতে, এখন ক্ষমতায় না থেকে বিএনপি চাঁদাবাজি করছে। আওয়ামী লীগের 16 বছরের আওয়ামী লীগের নেতা পাতি নেতাদের চাঁদাবাজি দেখেছেন। এখন নতুন রাজনৈতিক দল এনসিপির চাঁদাবাজি দেখছেন। অসংখ্য শত শত ভিডিও কর্ম অনলাইনে ভেসে বেড়াচ্ছে। সেখান থেকে একটা ফুটেজ আমরা দেখে আসি, তারপরে একটু কথা বলি। দেখি। এখানে 7 লাখ টাকা আছে ভাইয়া। হ্যাঁ, 10 টাকার কথা ছিল, মানে একটু প্রাইসের মানে বুঝুন না, ব্যাংকও দিতে চায় না। 7 লাখ টাকা আছে। ভাইকে বলছেন কিছু? হ্যাঁ বলছি। 7-এর কথা বলছেন? হ্যাঁ, আমি বলছিলাম ওনাকে, কিন্তু 7 আছে আপাতত। আচ্ছা, মানে এটা ভাই জানতে চাচ্ছে 7 আছে কোনো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই। হ্যাঁ, এই ভিডিওটা বসুন্ধরায় আবাসিক এলাকায় ভিডিওটা ধারণ করা। ক্ষুদ্র উদ্যোক্তার এক নারীর কাছ থেকে 7 লাখ টাকা নিয়েছেন নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ইমামুর রশিদ। এ সংক্রান্ত ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। আমি আবারও দেখালাম, আপনারা ইতিমধ্যে দেখেছেন। এই ভিডিও নিয়ে এনসিপি নেতা ইমামুর রশিদ জানিয়েছেন, ওই নারী এনসিপির তহবিলে ডোনেশন বাবদ ওই টাকা দিয়েছেন। পরে দলের শীর্ষ নেতাদের কাছ থেকে ব্যক্তিগত অনৈতিক সুবিধা না পেয়ে অসৎ উদ্দেশ্যে ধারণ করা ভিডিওটি অন্যকে দিয়ে ছড়িয়েছেন। যেটি হোক না কেন, আপনারা চাঁদা নিচ্ছেন। কি স্বপ্ন দেখালেন বাংলাদেশ, কি স্বার্থের স্বপ্ন দেখালেন। আপনারা আন্দোলন করলেন এনসিপি, স্বার্থের আন্দোলন। কোটা আন্দোলনটাকে আমি স্বার্থের আন্দোলন বলি, আগেও বলেছি, এখনো বলছি। কোটা আন্দোলনটা কি? এটা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কিছু ছিল? এটা তো আপনার স্বার্থ সংশ্লিষ্ট ছিল। আপনি চাকরি করবেন, চাকরিতে যাতে আপনি সুবিধা পান, কোটা উঠিয়ে দেওয়ার দিয়ে আপনি যাতে সুবিধা পান, এই জন্য। এটা তো আপনার স্বার্থের, বাংলাদেশের স্বার্থে এই আন্দোলনটা তো ছিল না। কোটা নিয়ে আন্দোলন করলেন, আজকে আবার জুলাই কোটা নিয়ে সরব হয়েছেন। চাকরিতে জুলাই কোটা, বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জুলাই কোটা, কলেজে ভর্তিতে জুলাই কোটা, অর্থাৎ মুক্তিযুদ্ধের যে কোটা ছিল, মুক্তিযুদ্ধের যোদ্ধাদের নাতিপতিদের যে কোটা ছিল, সেই কোটার প্যারালাল কোটা। কোনো ক্ষেত্রে কোনো জায়গা মুক্তিযুদ্ধ কোটাও বাদ দিয়ে দিচ্ছেন আপনারা প্রথমত স্বার্থের আন্দোলন করেছেন, নিজেদের স্বার্থে। এরপরে যেটি করেছেন যে সরকার পতন ঘটিয়েছেন। ঠিক আছে, মেনে নিলাম আপনারা সরকার পতন ঘটালেন। সরকার পতন ঘটানোর মাধ্যমে বাংলাদেশের মানুষকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছেন। নতুন স্বপ্ন আপনাদের বাস্তবায়ন করা খুব বেশি সহজ ছিল, সম্ভব ছিল, কিন্তু আপনারা সে পথে হাঁটছেন না। কারণ বাংলাদেশে গত 54 বছরে প্রত্যেকটা শাসক, সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাতও বিএনপির সাথে জোটগতভাবে শাসন করেছে। কার শাসন ভালো ছিল? বাংলাদেশের আজকে এই জায়গায় থাকার কথা। আজকে মালয়েশিয়া গর্ব করে উন্নত দেশ, থাইল্যান্ড গর্ব করে উন্নত দেশ, ইন্দোনেশিয়া, আমাদের মুসলিম দেশ একটা, ইন্দোনেশিয়াও বাংলাদেশের থেকে অনেক ভালো, গণতন্ত্র সেখানে অনেক ভালো। আজকে 54 বছরে বাংলাদেশে গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক জীবনের উন্নতি শিখরে যে ওঠাটা হয়নি। কিন্তু বিগত 16 বছরে আওয়ামী লীগের সময় বেশ অনেকটা উন্নতি হয়েছে, অবকাঠামো উন্নতি হয়েছে, মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, জীবনমানের উন্নত হয়েছে, মানুষ কর্মমুখী হয়েছে, মানুষ কাজ করতে পারত। কিন্তু সীমাহীন দুর্নীতি, দুঃশাসন, অনিয়ম ছিল সাথে। সেই অনিয়ম, দুঃশাসন, দুর্নীতি যদি না থাকতো, গত 16 বছরে বাংলাদেশ উন্নত দেশ না হলে উন্নত দেশের, উন্নয়নশীল থেকে উন্নত দেশ না হলে উন্নত দেশের কাছাকাছি পৌঁছে যেত গত 16 বছরে, যদি শুধুমাত্র দুর্নীতি না হতো, অনিয়ম না হতো, দুঃশাসন যদি না থাকতো। কিন্তু আজকে আপনারা স্বপ্ন দেখালেন যে সেই অনিয়ম, দুঃশাসন, দুর্নীতি দূর করবেন। আপনারাই তো দুর্নীতি করছেন রে ভাই। আপনারাই যে ঘরে ঘরে চাঁদা নিয়ে বেড়াচ্ছেন। 2-1টা ভিডিও ফুটেজ লিক হচ্ছে, কিন্তু শত শত ভিডিও ফুটেজ এখনো পর্যন্ত আড়ালে আছে, প্রকাশ হবার অপেক্ষায় আছে। এই যে ভিডিওটা আমরা দেখলাম, এটি মে মাসের, আজকে জুলাই মাসে এসে প্রকাশ হচ্ছে।
এরকম শত শত ভিডিও আপনাদের, টাকা নেওয়ার ভিডিও, চারিত্রিক স্খলনের ভিডিও ইত্যাদি মানুষের হাতে হাতে, এগুলো আস্তে আস্তে লিক হয়ে যাবে। আপনি যে ধোঁকা দিলেন, স্বপ্ন দেখালেন যে বাংলাদেশকে ভিন্ন জায়গায় নিয়ে যাবেন, নিয়ে তো যেতে পারছেন না। কোথাকার ফকির মিসকিন ঘরের হান্নান মাসুদ এখন কোটি কোটি টাকার মালিক, কোথাকার সার্জিস আলম 100 গাড়ি নিয়ে নিজের এলাকায় চলে যায়। এটাই কি রাজনীতি? আপনারা কি এই রাজনীতি করতে চেয়েছিলেন? এই ধোঁকা দেওয়ার রাজনীতি? আমি বলবো না যে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সব রাজনৈতিক দল রাতারাতি ভালো হয়ে যাবে, কারণ আমি তো মানুষই ভালো না। আমি মানুষ, আমাকে নিয়েই তো রাজনৈতিক দলগুলো। কাজে রাতারাতি ভালো হবে না, কিন্তু মন্দের ভালো হিসেবে আমি কাকে বেছে নেব? এনসিপি আপনাকে বেছে নেব? আপনি তো সমানে চাঁদাবাজি করে বেড়াচ্ছেন। এই চাঁদাবাজি করা আপনি, তাহলে আগে চাঁদাবাজ আওয়ামী লীগ কি দোষ করেছে? আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে, সেই চাঁদাবাজির মধ্যে একটা শৃঙ্খলা ছিল, কিন্তু আপনি চাঁদাবাজি করছেন, আপনার চাঁদাবাজির মধ্যে কোনো শৃঙ্খলা নেই। আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে, সেই চাঁদাবাজির মধ্যে একটা সৌন্দর্য ছিল, আপনার চাঁদাবাজির মধ্যে কোনো সৌন্দর্য নেই। তাহলে আমি কি করব? আমি আপনাকে বেছে নেব? আপনাকে বেছে নেব না, আপনাকে ঝাঁটাপিটা করবে মানুষ। অবস্থা কিন্তু সেই রকম, সেদিকেই যাচ্ছে। আজকে ধরেন বিগত 16 বছরে যে সরকারটি ছিল, সেটি যেভাবে ছিল মন্দের ভালো ছিল। আমি বলবো মন্দের ভালো। আমি বলবো যে আওয়ামী লীগ ভালো হয়ে যেতে হবে না, ভালো হতে পারবে না। তো আমি মানুষ তো খারাপ, আমি মানুষকে নিয়ে আওয়ামী লীগ, আমি মানুষকে নিয়ে বিএনপি, আমি মানুষকে নিয়ে এনসিপি, কিন্তু এনসিপি আরো খারাপ। 2 দিনের বৈরাগী, ভাতের কয় অন্য, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী, তারা বড় জোর একটা কেরানির চাকরি পেত হয়তো পাশ করে। কেরানির চাকরি পেয়ে কয় টাকা বেতন পেত? চাকরির শুরুতে হয়তো 30-32 হাজার 33 হাজার টাকা সব মিলিয়ে পেত মাসে, যে টাকা দিয়ে কোন রকমে ঢাকা শহরে যদি থাকতে হয় ব্যাচেলার জীবন কাটানো সম্ভব, বিয়ে করে সংসারী হয়ে জীবন কাটানো সম্ভব না। সেই এনসিপির নেতারা, সেই ছাত্র সমন্বয়করা আজকে টাকার উপর ঘুমিয়ে থাকে, টাকার বিছানায় ঘুমিয়ে থাকে। অবস্থাটা এমন, এই যে যত্রতত্র যেখানে সেখানে চাঁদাবাজি। আজকে এনসিপির প্রধান লক্ষ্য হচ্ছে চাঁদাবাজি। যে কয়দিন আছি, যেভাবে আছি, খাও দাও ফুর্তি করো, এই নীতিতে এনসিপি। চাঁদাবাজ এনসিপি, বড় চাঁদাবাজ এনসিপি। আমাদের ফিরিয়ে দিন, বিগত সময়ে যে মন্দের ভালোটা ছিল সেটিকে ফিরিয়ে দিন। বারবার আসলে নিউট্রাল জায়গায়, নিরপেক্ষ জায়গায় কথা বলতে এলে বারবার চলে আসে যে আগেই ভালো ছিলাম। আমি আওয়ামী লীগ করি না, বারবার বলছি যে আওয়ামী লীগের সাথে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। আওয়ামী লীগ যে 16 বছর ছিল, আওয়ামী লীগের কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো সর্বোচ্চ পদধারী কোনোদিন কেউ বলতে পারবে না যে কারো কাছে কোনো দিন কোনো সুবিধা নিয়েছে। কাজেই আওয়ামী লীগ ভালো ছিল, এটা বলতে কোনো দ্বিধা নেই। আওয়ামী লীগের আমল ভালো ছিল, আওয়ামী লীগের সময় ভালো ছিল। আওয়ামী লীগ আমাদেরকে একটা নতুন বাংলাদেশের দিশা দিয়েছে। হাজারো অনিয়ম, হাজারো দুঃশাসন, হাজারো দুর্নীতি যে সীমাহীন ছিল, সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তার স্বীকারোক্তিতে তো তিনি বলেছেন তার পিয়ন 400 কোটি টাকার মালিক ছিল। তো অস্বীকার করবার উপায় নেই। আমি হঠাৎ করে এই বাংলাদেশের সমাজকে, বাংলাদেশের সেন্টিমেন্টকে পাল্টে ফেলতে পারবো না, কিন্তু সেই দুর্নীতির মাঝেও তার সাথে থেকে দুর্নীতি করে 400 কোটি টাকা নিয়ে গেছেন। তবুও সেই ব্যক্তিটি বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছিলেন। বাংলাদেশ তর বেগে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছিল। দুর্নীতি যদি না হতো তাহলে এই এগিয়ে যাওয়ার প্রক্রিয়াটা হয়তো 2 গুণ বা 3 গুণ হতো। ধরুন পদ্মা সেতু হয়েছে, এত বড় একটা অবকাঠামো, সেখানে কিছু দুর্নীতি তো হয়েছে, কিংবা মেট্রো রেল হয়েছে, সেখানে কিছু, হ্যাঁ শেখ হাসিনা বা আওয়ামী লীগের দোষ নয়, মনে করলাম যে দোষ নয়, আমলারা এর সঙ্গে জড়িত ছিল, তো আমলারা কিছু দুর্নীতি তো করেছে, অস্বীকার করবার কোনো উপায় নেই। তো খরচ 10 টাকার জায়গায় 15 টাকা দেখিয়েছে, 12 টাকা দেখিয়েছে, 10 টাকা খরচ হয়েছে, 12 টাকা দেখালে 2 টাকা পকেটে বা 5 টাকা পকেটে, অস্বীকার করবার উপায় নেই। কিন্তু আমরা উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছিলাম, সেই যাওয়াটা বাধাগ্রস্ত করেছে এই এনসিপি কে দিয়ে বিশেষ দেশি বিদেশি সুবিধাবাদী গোষ্ঠী, এনসিপি বা সেই সময়ের সমন্বয়কদের দিয়ে এদেরকে বলির পাঠা করেছে। এবং এরাও আজকে রাজনৈতিক দল করে, এরাও আজকে নানা রকম অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। এই অনৈতিকতারও একটা লিমিট আছে।
আল্লাহর আরশ কাঁপে। আরশ কাঁপা নিয়ে এক মহিলার কথা খুব বারবার, আরশ কাঁপার কথা যখন বলতে আসি তখন এক মহিলার কথা বারবার মনে পড়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। এখন আরশ কাঁপে না, এখন যে দেশে যে অবস্থা, এতে কাজে যেটিই বলছি না কেন, এনসিপি নতুন রাজনৈতিক দল, ছাত্র সমন্বয়কদের, এই দলের ভবিষ্যৎ অন্ধকার, পুরোপুরি অন্ধকার। সেই জায়গায় আমাদের পুরনো ব্যবস্থাকেই বেছে নিতে হবে। পুরনো যে রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাদের মধ্য থেকেই আমাদেরকে বেছে নিতে হবে এবং মন্দের ভালো হিসেবে বেছে নিতে হবে। কেউ ভালো না, এক কথায় যদি আপনি বলেন কেউ ভালো না, না আওয়ামী লীগ, না বিএনপি, না জামাত, না জাতীয় পার্টি, কেউ ভালো না। কিন্তু আমাকে এই 4টা বা 5টার মধ্যে থেকে কাউকে দিয়ে তো চলতে হবে, আমার জীবন তো চালাতে হবে, কাউকে না কাউকে বেছে নিতে হবে। আমি বিগত 16 বছর এখনকার তুলনায় ভালো ছিলাম, আগামীতে যারা আসবে তারা আমাকে যে ভালো রাখতে পারবে, এই যে এখনকার যে অবস্থা এর থেকে ভালো রাখতে পারবে, কিংবা বিগত আওয়ামী লীগের যে ভালো রাখতে পারবে, এই নিশ্চয়তা আমি দিতে পারবো না। এই নিশ্চয়তা নেই সত্যিকার অর্থে। অর্থাৎ আমি আলাপটা শুরু করেছিলাম যে চাঁদাবাজ এনসিপি, এই চাঁদাবাজ এনসিপি কে বয়কট করুন। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।